আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটাকে, এই পৃথিবীতে যার কোনো দুঃখ কষ্ট কিচ্ছু ছিল না, এই মানুষটাকে ডেকে নিয়ে আসবেন। ডেকে নিয়ে এসে জাহান্নামে ঢোকাবেন এক মুহূর্ত সময়ের জন্য, ধরেন 1 সেকেন্ড বা 1 ন্যানো সেকেন্ড। এরপরে বের করে নিয়ে আসবেন, নিয়ে এসে বলবেন, পৃথিবীতে কি সুখে ছিলে? সেই ব্যক্তি বলবে, সুখ কি জিনিস হে আল্লাহ আমি জানি না। আমি কি বুঝাতে পারছি ভাই? সুখ কি জিনিস আমি জানি না। আর আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সবচাইতে কষ্টে থাকা মানুষটাকে ডেকে নিয়ে আসবেন, এনে জান্নাতে ঢুকাবেন, ঢুকে 1 মুহূর্ত সময় রাখবেন, বের করে নিয়ে আসবেন। বলবেন, পৃথিবীতে কষ্টে ছিলে? সেই বান্দা বলবে, কষ্ট কি জিনিস আল্লাহ আমি জানি না। এটাই সেই আয়াতের ব্যাখ্যা বলা যায়। আল্লাহ পাক বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফস বা আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ফাইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের মাঠে তোমাদের পূর্ণ প্রতিদান দেয়া হবে। ওই দিন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, সেদিন যাকে আল্লাহ পাক জাহান্নাম থেকে বাঁচাবেন, জান্নাতে প্রবেশ করাবেন, একমাত্র সে ব্যক্তি সফল আর কেউ সফল। এই আয়াতটা হচ্ছে দ্য ডেফিনেশন অফ সাকসেস, যার পিছনে আমরা ছুটছি। আমরা সাফল্যের পিছনে ছুটি না। সফল হতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, টাকা পয়সা করতে হবে, বাড়ি গাড়ি করতে হবে, ব্যাংক ব্যালেন্স করতে হবে, জমি জমা করতে হবে, একটা সুন্দরী গার্লফ্রেন্ড চাই, একটা স্ত্রী চাই, তাই না? আমরা সাফল্যের পিছনে ছুটতে চাই। আর আমাদেরকে বস্তুবাদী দর্শন শেখায় এগুলোই।